আসসালামু আলাইকুম। চলুন দেখে নেই কি আছে এই ইংলিশ ক্লাসটিতে। ইফ আই টু বি ইউ আই কুড নট ডু দিস। তো if I to be you I could not do this। তো এই টু বি এর পরিবর্তে কি হবে? এই ইজ হবে না ওয়াজ হবে না এম হবে না এই ওয়ার হবে? অর্থাৎ এই টু বি এর পরিবর্তে এই ওয়ার হবে, ওয়ার হবে। তো প্রিয় শিক্ষার্থীগণ, এই ইংলিশ ক্লাসটিতে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়ার, WERE, এই ওয়ার কোথায় কোথায় বসে থাকে এবং কোনগুলোর পরে ওয়ার বসে থাকে তা আমি আপনাদের সামনে এই ইংলিশ ক্লাসটিতে তুলে ধরব। এবং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন, NTRCA, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ, এমনকি BCS পরীক্ষার ক্ষেত্রেও। তাহলে দেখা যাক এই ক্লাসটি, অর্থাৎ কোথায় কোথায় ওয়ার বসে থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি বাক্যর মধ্যে যদি এই ইফ এবং এই উড, দ্যাট, উড, ইফ বা এই উড, দ্যাট অথবা এই উইশ বা এই অ্যাজ ইফ বা এই অ্যাজ দো থাকে, আমি আবার বলছি, ইংরেজি বাক্যর মধ্যে যদি ইফ অথবা উড, দ্যাট অথবা উইশ অথবা অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে এবং এইগুলো যুক্ত বাক্যের মধ্যে, এগুলো যুক্ত থাকবে এবং এগুলো যুক্ত বাক্যের মধ্যে এই টু বি বা বি থাকবে, টু বি বা বি থাকবে। তাহলে এই টু বি বা বি এর পরিবর্তে বাধ্যতামূলক ওয়ার বসবে। আমি আবার বলছি যে ইংরেজি বাক্যে যদি ইফ থাকে, উড, দ্যাট থাকে, উইশ থাকে, অ্যাজ ইফ থাকে এবং অ্যাজ দো থাকে এবং এইগুলো যুক্ত বাক্যের মধ্যে যদি টু বি বা বি থাকে, তাহলে টু বি বা বি এর পরিবর্তে বাধ্যতামূলক ওয়ার বসবে। সাবজেক্ট ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক বা থার্ড পারসন হোক, বাধ্যতামূলক কি বসবে? ওয়ার বসবে। আমরা যদি তার একটি উদাহরণ দেখি, যেমন ইফ রানা to be rich, he could help the poor। তো he could help the poor, তাহলে if Rana to be rich, he could help the poor। তাহলে এই যে ইফ যুক্ত বাক্যের মধ্যে টু বি আছে, এই টু বি এর পরিবর্তে কি বসবে? বাধ্যতামূলক এই ওয়ার বসবে। যদিও রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ইফ থাকার কারণে টু বি এর পরিবর্তে বাধ্যতামূলক ওয়ার বসেছে। এবং আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, যেমন হি behaved as if he to be mad। he behaved as if he to be mad। সে এমন আচার ব্যবহার করলো যেন সে টু বি ম্যাড। অর্থাৎ এখানে কি বসবে? এই যে অ্যাজ ইফ থাকার কারণে এই টু বি এর পরিবর্তে কি এই ওয়ার বসবে। এইখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও
কি এই টু বির পরিবর্তে কি বসবে, ওয়ার বসবে। তো আমাদের মনে রাখতে হবে যে ইফ, অ্যাজ দ্য, উইশ, উড দ্যাট এগুলো যুক্ত বাক্যে টু বি থাকলে টু বি এর পরিবর্তে বাধ্যতামূলক কি বসবে, ওয়ার বসবে। টু বি থাকুক অথবা বি থাকুক, টু বি বা বি এর পরিবর্তে ওয়ার বসবে। এখন আমরা দেখব যার কোন কোন স্থানে এই ওয়ার বসে থাকে। আমাদের মনে রাখতে হবে যে বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেই বাক্যের সাবজেক্ট যদি উই, ইউ এবং দে অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে কি টু বি বা এই বি এর পরিবর্তে ওয়ার বসবে। কি বসবে, ওয়ার বসবে। আমি আবার বলছি যে বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সেই বাক্যর সাবজেক্ট হবে উই, ইউ, দে অথবা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে টু বি বা বি এর পরিবর্তে কি বসবে, ওয়ার বসবে। তো আমরা তা উদাহরণে দেখে নিই। যেমন দ্য স্টুডেন্টস be in the field, the students be in the field yesterday, ছাত্রছাত্রীরা বি ইন দ্য ফিল্ড ইয়াস্টারডে। এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স, কিসের জন্য, এখানে ইয়াস্টারডে আছে। ইয়াস্টারডে থাকলে সেটা পাস্ট টেন্স অর্থাৎ অতীতকে নির্দেশন করে থাকে, তাই এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই এখানে এই বি এর পরিবর্তে কি বসবে, এই শুধু ওয়ার বসবে। কারণ স্টুডেন্টস এটি থার্ড পারসন, এটি সাবজেক্ট, দ্য স্টুডেন্টস এটি থার্ড সাবজেক্ট এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার। থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে কি এখানে কি বসলো, এই যে ওয়ার বসলো। তাহলে সঠিক উত্তর কি, দ্য স্টুডেন্টস ওয়ার ইন দ্য ফিল্ড ইয়াস্টারডে। আমরা যদি আরেকটু উদাহরণ দেখি, যেমন দে টু বি হেয়ার লাস্ট উইক, এই বাক্যটির মধ্যেও এই ওয়ার বসবে। কিসের জন্য ওয়ার বসবে, কারণ এই লাস্ট উইক এটি দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝানো হয়েছে এই বাক্যটিকে, তাই এই টু বির পরিবর্তে কি বসে, এই ওয়ার বসেছে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে কোথায় কোথায় ওয়ার বসে থাকে। আপনারা এই রুলগুলো মুখস্থ করুন, মুখস্থ করে আপনারা চর্চা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।